বন্ধুরা, এখানে তোমরা দুটি শিক্ষককে দেখতে পাচ্ছ। এইবার এই দুটি শিক্ষককে ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন শিক্ষকটি নকল। তো তোমরা যদি উত্তরটা বলতে পারো তাহলে এখনই কমেন্ট করে বলো। আমি বলে দেওয়ার আগে তোমরা যারা বলতে পেরেছো তোমাদের বলতেই হয় তোমরা বুদ্ধিমান, আর তোমরা যারা বুঝতে পারোনি তাদের আমিই বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর, কারণ তোমরা দেখো এই শিক্ষকটির হাতে একটি তীর দেখা যাচ্ছে যেখানে একটি চক থাকার কথা, আর এতেই বোঝা যাচ্ছে শিক্ষকটি নকল। এইবার স্ক্রিনে তোমরা তিনজনকে দেখতে পাচ্ছ যারা গাছের ডাল কাটতেছে। এবার এই তিনজনকে ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে সবচেয়ে কে বেশি বোকা। আমি বলে দেওয়ার আগে তোমরা যারা উত্তরটি অনুমান করতে পেরেছো তোমাদের বলতেই হয় তোমরা জিনিয়াস, আর তোমরা যারা বুঝতে পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে এ নম্বর, কারণ তোমরা দেখো এই লোকটি সে ডালটি কাটতেছে যে ডালটিতে সে বসে আছে, আর এতেই বোঝা যাচ্ছে এই লোকটি বোকা। বন্ধুরা, স্ক্রিনের ছবিতে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা খাঁচায় বন্দি আছে। এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি বিপদে আছে। এখানে সঠিক উত্তরটি হবে বি এবং সি নম্বর, কারণ তোমরা দেখো সি নাম্বার মহিলাটির পায়ের নিচে কুমির আছে, আর বি নাম্বার মহিলাটির পায়ের নিচে সাপ আছে। যে কোনো সময় এদের কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে, আর এতেই বোঝা যাচ্ছে এরা দুজনে বিপদে আছে। এইবার স্ক্রিনে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের ঘরে দাঁড়িয়ে আছে। এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি বেশি ধনী। সঠিক উত্তরটা কমেন্টে জানানোর জন্য তোমরা পাবে 10 সেকেন্ড সময়। তোমাদের সময় শুরু। তো তোমরা যারা আমার আগে উত্তরটা অনুমান করতে পেরেছিলে তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা যারা বুঝতে পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে এ নম্বর, কারণ তোমরা এখানে দেখো এ নাম্বার মহিলাটির ঘরের মধ্যে এলজি ব্র্যান্ডের পণ্য রয়েছে। তোমরা তো জানোই ওয়ালটন কোম্পানির থেকে এলজি কোম্পানির পণ্যের দাম বেশি, আর এতেই বোঝা যাচ্ছে এই মহিলাটি বেশি ধনী। এইবার স্ক্রিনের ছবিতে তোমরা একটি বোর্ড দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে পাগল শিক্ষিকা। এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে তিনজন লোকটির মধ্যে কে লেখাটি লিখেছে। তো দেখো এখানে সঠিক উত্তরটি হবে সি নম্বর। ভোটে যে লেখাটি আছে সেটা চক দিয়ে লিখেছে, আর এই লোকটির হাতে চক আছে, আর এতেই বোঝা যাচ্ছে এই লোকটি লিখেছে। স্ক্রিনের ছবিতে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি ভূত। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে এখানে কোন মহিলাটি ভূত? যদি গেস করতে পারো তাহলে এখনই ভিডিওটিতে লাইক করে দাও, আর যারা গেস করতে পারোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট ভিডিওতে আমি এমনই একটি ধাঁধা নিয়ে আসতে চলেছি যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যারা বুঝতে পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর, কারণ তোমরা এখানে দেখো এই মহিলাটির প্রতিচ্ছবি আয়নায় আলাদা দেখা যাচ্ছে, আর তার হাতগুলো বাঁকা, আর এতেই বোঝা যাচ্ছে এই মহিলাটি ভূত। এইবার স্ক্রিনের ছবিতে তোমরা দুটি মেয়েকে দেখতে পাচ্ছ যারা দোলনায় বসে আছে। এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মেয়েটি বেশি বিপদে আছে। তো তোমরা যারা আমার আগে উত্তরটা অনুমান করতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দিও, আর যারা উত্তরটা অনুমান করতে পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর, কারণ তোমরা এখানে দেখো এই মেয়েটির পিছনে থাকা বাঘটি তার হাতে কামড় দেওয়ার জন্য এগিয়ে আসতেছে, আর এতেই বোঝা যাচ্ছে এই মেয়েটি বিপদে আছে।
বন্ধুরা, স্ক্রিনের ছবিতে তোমরা দুটি রাজকন্যাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাবার ছবির সামনে দাঁড়িয়ে আছে। এবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে রাজকন্যার আসল বাবা কে। এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর। তার কারণ তোমরা এখানে দেখো, এই লোকটির মাথায় মুকুট দেখা যাচ্ছে আর এটি বোঝা যাচ্ছে এই লোকটি রাজকন্যার আসল বাবা। এইবার স্ক্রিনে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা রান্নাঘরে দাঁড়িয়ে আছে। এবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি একজন হত্যাকারী। সঠিক উত্তরটি হবে এ নম্বর, কারণ তোমরা এখানে দেখো এই মেয়েটির কেক মেকারের মধ্যে একটি কাটা হাত দেখা যাচ্ছে আর এতে বোঝা যাচ্ছে এই মেয়েটি একজন হত্যাকারী। এবার স্ক্রিনে তোমরা তিনজনকে দেখতে পাচ্ছ যারা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। এবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন দুজন ভূত। বন্ধুরা, সঠিক উত্তরটি হবে বি এবং সি নম্বর, কারণ তোমরা এখানে দেখো সি নাম্বার পিছনের মেয়েটির আয়নাতে তার গলা দেখা যাচ্ছে না আর বি নাম্বার লোকটির পিছনে ছায়া আলাদা দেখা যাচ্ছে আর এতেই বোঝা যাচ্ছে এরা দুজন ভূত। বন্ধুরা, স্ক্রিনের ছবিতে তোমরা তিনটি বাচ্চাকে দেখতে পাচ্ছ। এইবার এই তিনটি বাচ্চাকে ভালো মতো দেখে তোমাদের বলতে হবে এখানে কোন বাচ্চাটির মা ডাইনি। তো তুমি যদি উত্তরটা বলতে পারো তাহলে এখনই কমেন্ট করে বলো। তো তোমরা যারা আমার আগে উত্তরটা অনুমান করতে পেরেছো তোমাদের বলতেই হয় তোমরা জিনিয়াস। আর তোমরা যারা পারোনি তোমাদের আমিই বলে দিচ্ছি। বন্ধুরা, সঠিক উত্তরটি হবে বি নম্বর, কারণ তোমরা দেখো এই ছেলেটির হাতে কঙ্কালের মাথা দেখা যাচ্ছে আর এতেই বোঝা যাচ্ছে এই ছেলেটির মা ডাইনি। এইবার স্ক্রিনে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি আসলে একজন ডাইনি। তো দেখো এখানে সঠিক উত্তরটি হবে এ নম্বর, তার কারণ তোমরা এখানে দেখো এই মহিলাটির পিছনের আয়নাতে তার শরীর উল্টো দেখা যাচ্ছে আর তার হাতগুলো বাঁকা আর এতেই বোঝা যাচ্ছে এই মহিলাটি আসলে একজন ডাইনি। বন্ধুরা, স্ক্রিনের ছবিতে তোমরা দুটি রাজকন্যাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাবার ছবির সামনে দাঁড়িয়ে আছে। এবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কে রাজকন্যার আসল বাবা। তো তোমরা যারা আমার আগে উত্তরটা অনুমান করতে পেরেছো তারা ভিডিওটিতে লাইক করে দিও। এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর, তার কারণ তোমরা এখানে দেখো এই রাজকন্যার বাবার ছবিতে মুকুট দেখা যাচ্ছে আর এতেই বোঝা যাচ্ছে এই লোকটি রাজকন্যার আসল বাবা। স্ক্রিনের ছবিতে তোমরা তিনটি বাচ্চার মাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাদের নিয়ে বসে আছে। এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন বাচ্চাটির মা বেশি ধনী। তো এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর, কিন্তু বি নম্বর কেন পারলে কমেন্ট করে জানাও দেখি। কমেন্টের মাধ্যমে বুঝবো তোমরা কতটা বুদ্ধিমান। এইবার স্ক্রিনে তোমরা তিনটি বাচ্চার মাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাদের নিয়ে বসে আছে। এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন বাচ্চাটির মা ভূত। বন্ধুরা, সঠিক উত্তরটি হবে বি নম্বর, কারণ তোমরা এখানে দেখো এই মেয়েটির চোখগুলো ভূতের মতো লাল আর এতে বোঝা যাচ্ছে এই মেয়েটি ভূত। বন্ধুরা, স্ক্রিনের ছবিতে তোমরা তিনটি ছেলেকে দেখতে পাচ্ছ যারা গাছের ডাল কাটতেছে। এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমরা কি বলতে পারবে এখানে কোন ছেলেটি বেশি বোকা। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে এখানে কোন ছেলেটি বেশি বোকা? যদি গেস করতে পারো তাহলে এখনই কমেন্টে বলো।
আর যারা গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা, সঠিক উত্তরটি হবে এ নম্বর। তার কারণ তোমরা এখানে দেখো, এই ছেলেটি সেই ডালটি কাটতেছে যে ডালটিতে সে বসে আছে, আর এতেই বোঝা যাচ্ছে এই ছেলেটি বেশি বোকা। বন্ধুরা, স্ক্রিনের ছবিতে তোমরা তিনটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাদের কোলে নিয়ে বসে আছে। এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি ভূত। তো তুমি যদি উত্তরটি পারো তাহলে এখনই কমেন্টে বলো। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছিলে? যারা গেস করতে পেরেছিলে তারা এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর। তার কারণ তোমরা এখানে দেখো, এই মহিলাটির চোখগুলো ভূতের মতো লাল, আর এতেই বোঝা যাচ্ছে এই মহিলাটি ভূত। এইবার স্ক্রিনে তোমরা দুটি মেয়েকে দেখতে পাচ্ছ যারা তাদের মায়ের ছবির সামনে দাঁড়িয়ে আছে। এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মেয়েটির মা ভূত। সঠিক উত্তরটা কমেন্টে জানানোর জন্য তোমরা পাবে 10 সেকেন্ড সময়। তোমাদের সময় শুরু। তো তোমরা যারা গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো দেখো, এখানে সঠিক উত্তরটি হবে এ নম্বর। তার কারণ তোমরা এখানে দেখো, এই নাম্বারে থাকা মেয়েটির মা মেয়েটিকে ভূতের মাথা দিতেছে, আর এতে বোঝা যাচ্ছে এই মেয়েটির মা ভূত। তো এইবার তোমাদের স্ক্রিনের এই ছবিটা দেখে একটি ছেলের নাম গেস করতে হবে। বলো তো ছেলেটির নাম কি হবে? তো দেখো, প্রথমটা আম আর এটা ইর, তাহলে এবার ছেলেটির নাম হয়ে যাবে আমির। তো তোমরা যারা উত্তরটি পেরেছিলে তারা এই ভিডিওটিতে লাইক করে দিও। এইবার স্ক্রিনের এই 4টি ছবি দেখে তোমরা আরো একটি ছেলের নাম গেস করো তো কি হতে পারে। উত্তরটি পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো, প্রথমটা বল আর এটা ও, তারপরেরটা রয়াকার আর শেষেরটা আম, তাহলে এবার ছেলেটির নাম হয়ে যাবে বলরাম। তো এটা একটু কঠিন ছিল, তোমরা যারা উত্তরটা পেরেছো তোমাদের বলতেই হয় তোমরা জিনিয়াস। এইবার স্ক্রিনের এই 3টি ছবি দেখে তোমরা আরো একটি ছেলের নাম গেস করো কি হতে পারে। তো দেখো, প্রথমটা আক আর এটা রয়াকার, শেষেরটা আম, তাহলে এবার ছেলেটির নাম হয়ে যাবে আকরাম। তোমরা যারা উত্তরটি পেরেছিলে তারা কমেন্টে জানিয়ে দিও। লাস্ট, এইবার এই ছবিটা দেখে তোমরা একটি অনুষ্ঠানের নাম গেস করো তো কি হতে পারে। উত্তরটি কিন্তু খুবই সহজ, তাই 10 সেকেন্ডের আগে দেওয়ার চেষ্টা করো। তো দেখো, প্রথমে রয়েছে বউ আর এটা ভাত, তাহলে এবার অনুষ্ঠানের নামটি হয়ে যাবে বউ ভাত। তো আজ এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে এমনই কোন একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।